৩ বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশের টংঘরে নিয়ে যায় প্রতিবেশী। শিশুটির উপর যৌন নির্যাতনের চেষ্টা করা হলে তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত আলম গাজী। শুক্রবার যশোরের শার্শায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সঙ্গে পুলিশের আশ্রয়ে রয়েছে। ছোট মানুষ দেখছে এর মধ্যে কাঁদছে কিটা, যেই বলেছে সেই ও বের করে দিয়েছে ঘর থেকে। বের করে দেওয়ার পরে ও ছুটে বাড়ি চলে গেছে। ওর আমরা কঠিন শাস্তি চাই। শাস্তি যদি মানুষ দেখে জনসম্মুখে যে এই শাস্তিটা পেয়েছে, তাহলে এই ধর্ষণটা বন্ধ হবে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে পুলিশ। আলম গাজীকে আমরা গ্রেফতার করি এবং থানায় নিয়ে আসি এবং বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে মনির ও সোহেল নামের দুই মাদকাসক্ত যুবক। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মনিরকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। এদিন চট্টগ্রামের ডবল মুরিংয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। ২ ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। এছাড়া নগরীর বায়েজিতে মোহাম্মদনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মিরন আহমেদ, সময় সংবাদ।